দিন শেষে এতটা আশা নিয়ে বেঁচে থাকি, আল্লাহ যেন একদিন আপনাকে আমার করে দেয়। তুমি একদিন তোমার নিজের মুখে আমার কথা বলবে, হয়তো প্রকাশ্যে নয়তো গোপনে, যে ওই মানুষটার মতো করে আজ পর্যন্ত কেউ আমাকে ভালোবাসেনি। মায়াবতী, তুমি কি জানো তোমার সাথে কথা না বলার কারণে আমার কতখানি দুঃখ? আরে মামা, হেরে গেলে চলবে না, দুঃখের মাঝে সুখ খুঁজে নিতে হবে। হাজারো স্বপ্ন বাকি আছে, আর সেগুলো পূরণ করতে হবে। শুধুমাত্র সৃষ্টিকর্তা ব্যতীত ভিতরের ক্ষতবিক্ষত অন্তরের অবস্থা পৃথিবীর আর কেউ বুঝতে পারে না। এই যে মানুষ পরিবার থেকে দূরে থাকলেই পৃথিবীর আসল রূপ দেখতে পায়, আমার এই ক্ষুদ্র মনের অনুভূতিগুলো সৃষ্টিকর্তা ছাড়া পৃথিবীর আর কোনো মানুষই বুঝল না। শোনো আমার ভালোবাসা, জীবনে শখের কোনো শেষ নেই। আপাতত শখ বলতে আমার তোমাকেই দরকার। আপনি ছেলে মানুষ হওয়ার পরেও যদি আপনি শান্তিতে রাতের ঘুমাতে পারেন, তাহলে আপনি নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠতম সুখী মানুষ। জীবনে ভুল করেও হলেও একবার কাউকে ভালোবাসা উচিত, যাতে আপনি বুঝতে পারেন কেন ভালোবাসা উচিত না। আরে ভাই, যেখানে তোমার রব ইবলিসের দোয়া পর্যন্ত ফিরিয়ে দেয়নি, সেইখানে তুমি কেন হতাশ? তুমি তো আল্লাহর প্রিয় নবীর উম্মত। আমাদের এই জীবনে প্রত্যেকটা অন্তরে কিছু লুকানো ব্যথা থাকে, যা কিছু একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষই জানে না। শুধুমাত্র আপনি বিয়ে করলেই সফল হবেন না। আপনি তো সফল হবেন তখনই যখন আপনার স্ত্রী একজন চরিত্রবান স্ত্রী হবেন এবং দিনদার হবেন। তখনই আপনি নিজেকে সফল করে দাবি করতে পারবেন। শুধু পরিবারকে ভালো রাখতে গিয়ে নিজেকে বিলিয়ে দিচ্ছি, তারপরেও শুধুমাত্র আমার পরিবার ভালো থাকুক, এতটুকুই ব্যাস। এখন আর আফসোস হয় না। আল্লাহ যখন দুঃখ দিয়েছেন, সুখের মুখও তিনিই দেখাবেন ইনশাআল্লাহ। আমার এই দোয়াগুলো কবুল হলে আলহামদুলিল্লাহ, আর না হলেও ক্ষতি নেই, কারণ কবুল না হওয়া দোয়াগুলোকে আল্লাহ আখিরাতে নেকিতে পরিপূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। আসলে যে থাকা, সেই মানুষটা যে কোনো পরিস্থিতিতেই তোমার সাথে থেকে যাবে, আর যে চলে যাওয়া, তুমি তার জন্য হাজার কান্না করলেও সে তোমাকে ছেড়েই চলে যাবে। টেনশনের কোনো কারণ নেই। একদিন দেখবেন ফুলের মতো করে আপনার জীবনও সুন্দর হয়ে গেছে। আরে ভাই, একটা কথা মনে রাখিস, কোনো মেয়ে তাকে ছেড়ে যাওয়া মানে সফলতা তাকে সুযোগ দিচ্ছে, এটাই বাস্তব। না তুমি আমার হইলা, না তোমার মায়া আমারে অন্য কোনো মানুষের হইতে দিল। পৃথিবীর বুকে আমার বলতে আর কিছুই রইল না। জীবনে সব পাবেন, কিন্তু একজন মায়ের মতো আর একজন মা পাবেন না, এটাই বাস্তব। হালাল উপার্জন কখনো সহজ না। টাকা অনেকেই দেখে, কিন্তু তার পিছনের গল্প সীমাহীন। ত্যাগ, ধৈর্য আর অক্লান্ত পরিশ্রম, এগুলো কেউই দেখে না। আমাদের এই সমাজের কিছু মানুষ পরিবারের জন্য স্যাক্রিফাইস করতে করতে নিজের জীবনের সুখগুলোই একটা সময় হারিয়ে ফেলে। আমাদের সবার জীবনেই এমন একটা মানুষ হোক, যে মানুষটা বুঝবে, বুঝাবে, কিন্তু কখনোই ছেড়ে যাবে না। তুমি ছেড়ে গেছো না, একটা কথা মাথায় রেখো,
আমি না, আমার সময় তোমাকে জবাব দিবে। নেশার মতো ছিল তার চেহারাটা। প্রতিদিন না দেখলে মন ভরতো না। আজ বহুদিন হলো তাকে আর দেখি না। এই পৃথিবীর বুকে যে মানুষটা নিজের খারাপ সময় দেখেছে, সেই মানুষটা কোনোদিনও অন্য মানুষের খারাপ চায় না। না পাওয়ার কষ্টগুলো শুধুমাত্র তারাই বুঝবে, যারা এক আকাশ পরিমাণ ভালোবাসার পরেও অসহায় হয়ে ফিরে এসেছে। হয়তো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো যে কাউকে বোঝানো যে আমরা তাকে কতটা ভালোবাসি। হারিয়ে ফেলেছি মানসিক শান্তি। কারো আলোকিত শহরে আর হাঁটতে চায় না, নিখোঁজ হয়ে থাকতে চায় আমি আমার নিজের শহরেই। ভালোবাসার মানে সেই মানুষটা কখনোই আমার হবে না জানার পরেও তাকে ভীষণভাবে ভালোবাসা। যে মানুষটার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায়, তাকে ভুলে থাকা সত্যি খুব কঠিন। হায়, কি জীবন আমাদের! এমন তো হওয়ার কথা ছিল না। শত কষ্ট বুকে নিয়ে হাসতে পারা মানুষগুলো আর যাই হোক, কাউকে ঠকানোর মনোভাব কখনোই রাখে না। মামা, ভাগ্য এক আজব জিনিস। কাউরে সব কিছুই দেয়, আবার কারোর কাছ থেকে সব কিছুই কেড়ে নেয়। পুরুষ মানুষের এত কঠোর পরিশ্রম শুধু ভালো থাকার জন্য নয়, কোনো একটা মানুষকে ভালো রাখার জন্য। কোনো মানুষের সাথে কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, শুধু ইচ্ছার প্রয়োজন হয়। ইচ্ছা থাকলেই এমনি এমনি হয়ে যায়। যদি কখনো তোমার মনে হয় এখন ফেরার দরকার, তবুও তুমি ফিরে এসো। হোক না কয়েক মাস, কয়েক বছর, তবুও তুমি ফিরে এসো। আমি তোমার অপেক্ষায় থাকব। আপনাকে এড়িয়ে চলা স্মার্ট বন্ধুর চেয়ে আপনাকে স্মরণ করা একটা কামলা বন্ধুই যথেষ্ট। কখনো আশা ছাড়তে নেই, কারণ ঝরে যাওয়া ফুল থেকেও কখনো নতুন গাছে জন্ম হয়। এটাই বাস্তব। আজ মনটা সত্যিই খুব খারাপ, কিন্তু বোঝার মতো কোনো মানুষই নেই। ভাগ্যিস তুমি বদলে গেছো। না হয় সব সময় আমি অহংকার করতাম তুমি শুধুই আমার। আমি তোমাকে নিয়ে অনেকটা স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমি ভুলে গেছিলাম যে স্বপ্ন কখনোই বাস্তব হয় না। আরে মায়াবতী, ভালোবাসা কথাই নয়, আচরণে প্রকাশ পায়। শুধু মুখে বললেই ভালোবাসা হয় না। তোমার কাছে শুধু আমার একটাই আবদার, তুমি কখনোই আমাকে ছেড়ে যেও না, প্লিজ। তুমি নিশ্চিত থাকো, তোমার মায়াটা আমি কখনোই কাটাতে পারবো না। দেহের ক্ষতি হবে, কিন্তু তোমার মায়া কাটানো অসম্ভব। তুমি ছাড়া অন্য কোনো মানুষের প্রতি আমার কোনো ফিলিংস আসে না, কারণ আমি তোমার প্রতি অনেকটাই আসক্ত। মেরি জান, সব কিছুই মিথ্যা হতে পারে, কিন্তু চোখের জল কখনোই মিথ্যা হতে পারে না। যদি তোমাকে পেয়ে যেতাম, তাহলে এই পৃথিবীর বুকে আমার আর কোনো কিছুই চাওয়ার থাকতো না। ওহে আমার মায়াবতী, আমি কোনো দামি উপহার চাই না। আমার সুখে দুঃখে শুধু তোমাকেই চাই। যদি কখনো কোনো মানুষের জন্য আপনার মন খারাপ হয়, তাহলে আপনি ব্যস্ত হয়ে যান। দেখবেন মন খারাপ করার সময় পাবেন না।
যদি বিচ্ছেদটা পরিবার আর পরিস্থিতির কারণে হয়, তাহলে মানুষটাকে আজীবন ভালোবাসা যায়। কিন্তু বিচ্ছেদটা যদি অন্য কাউকে পেয়ে হয়, তবে সেই মানুষটা ঘৃণারও যোগ্য নয়। আরে মামা, পুরুষ মানুষ হওয়া অনেকটা সুবিধা আছে, কিন্তু এর মধ্যে কিছু অসুবিধাও আছে। মেইন অসুবিধা হলো কেউ কোনোদিন আপনার দায়িত্ব নেবে না। ভালো রাখার নাম যদি ভালোবাসা হয়, তাহলে এই বিশাল পৃথিবীতে আমার বাবা মা ছাড়া সত্যিকারের কেউই আমাকে ভালোবাসেনি। আমি জানতাম আমার ভাগ্য অনেকটাই খারাপ, তাই ভাগ্যের কাছে কোনো দামি জিনিস চাইনি। তারপরেও ভুল করে আমি আপনাকে চেয়েছিলাম, ভাগ্যক্রমে সেটাও হয়নি। দুনিয়ার সবচেয়ে বাজে অনুভূতি হচ্ছে আপনি কাউকে মিস করছেন, কিন্তু তাকে কোনো পরিস্থিতিতে বলতে পারছেন না। আরে সে আমাকে রাখতে চায়নি, আর আমি তার কাছেই থাকতে চেয়েছি বারবার। কতটা বোকা ছিলাম বুঝতে পারিনি। আমার মা আমাকে শিখিয়েছে, নিজে কষ্ট পাবি, কিন্তু কখনো কাউকে কষ্ট দিবি না। আপনি যদি সফল হন, তাহলে আপনি সবার, আর যদি আপনি ব্যর্থ হন, তাহলে আপনি কারোরই না, এমনকি আপনার পরিবারেরও না। এই মানুষই মানুষের ওষুধ। কেউ সুখ দেয়, আবার কেউই দুঃখ দেয়। ক্যারিয়ার গড়ার বয়সে যদি কাউকে পাশে না পায়, তাহলে ক্যারিয়ার গড়ার পর আর কারোরই দরকার নেই। জীবনে খারাপ সময় আসবে, মানুষ ঠকাবে, কাছের মানুষগুলো চেঞ্জ হবে, আপন মানুষগুলো দুঃখ দিবে, বন্ধু বান্ধব বেইমানি করবে, এগুলো মেনে নিতে হবে। আর এটাই জীবন। ওহে আমার শখের নারী, হঠাৎ যদি শুনতে পাও এই প্রবাসে আর বেঁচে নেই, তখন এত অবহেলা তুমি কারে করবা? ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের পাশে থাকবেন।